ও যুবক, গুনাহ করলে 7টি বদগুণ চলে আসে। এর মধ্যে 1 নাম্বার হলো তুমি নির্লজ্জ হয়ে যাও। গুনাহ করলে মানুষের অন্তরটা মরে যায়, নির্লজ্জ হয়ে যায়। সে তার লজ্জার কথা মনে রাখে না। বাবার পকেটের টাকা চুরি করে নিয়ে মদ, জুয়া, এরপরে মাদক সেবন করে, লজ্জা থাকে না। যেই নারী, যেই বোন আমাদের কাছে আমানত, লজ্জা না থাকার কারণে, গুনাহ বেশি বেশি করবার কারণে, অন্তর মরে যাবার কারণে সেই স্কুল, মাদ্রাসা, কলেজের পাশে গিয়ে নারীদেরকে ইফটিজিং করে। ঠিক কি না? অন্যায়কে অবশ্যই দূরে রাখতে হবে। গুনাহ করলে নির্লজ্জ হয়ে যায়, সুদ খেতে আর ভয় করে না। দেখবেন এত বেশি নির্লজ্জ হয়ে যায়, সুদ খায়, আবার মসজিদের সভাপতিও হতে চায়। সুদ খায়, ঘুষও খায়, মসজিদে আবার ফ্যান, রেফ্রিজারেটর সহ, এরপরে এসি, বিভিন্ন কিছু দান করে, আবার বড় বড় কথা বলে। এরা নির্লজ্জ হয়ে যায়। সমাজের মধ্যে সুন্দর সুন্দর জামা কাপড় পরে, পেছন থেকে মানুষ ঘৃণা করে, আর নিজেদেরকে বড় ভালো মানুষের মতো চরিত্র দেখাতে চায়। গুনাহ করার মানে হলো অন্তর মরে যাওয়া, গুনাহ করার মানে হলো নির্লজ্জ হয়ে যাওয়া। আর যখন নির্লজ্জ হয়ে যায়, তখন তার কাছে আর ঈমান থাকে না। নির্লজ্জ হয়ে যাওয়ার কারণে আর তখন গুনাহের কথা বেশি বেশি স্মরণ করে, নেকের কথা বেশি স্মরণ থাকে না। তখন সে জিনা করতে চলে যায়, চুরি করতে চলে যায়, ডাকাতি করতে চলে যায়। সুতরাং গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঠিক না? হায়া, লজ্জা, এটা ঈমানের একটি অংশ, ঈমানের একটা শাখা, আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে 2 নাম্বার হলো, যে ব্যক্তি গুনাহ করে ওই লোকটির মধ্যে যে ফেস আছে, এই সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দেখবেন গুনাহ করে, ফেস ছিল একরকম, নুরানি চেহারা, নুরানি ফেস, গুনাহ করবার কারণে দেখবেন ওর চেহারাটা নষ্ট হয়ে যায়। মদ খায়, ঘুষ খায়, সিগারেট খায়, স্মোকিং করে, কি হয়ে যায়? ফেস নষ্ট। গুনাহ করলে কয়টা বদগুণ চলে আসে? 1 নাম্বার নির্লজ্জ হয়ে যায়, 2 নাম্বার সৌন্দর্য নষ্ট হয়ে যায় আপনার ফেস, 3 নাম্বার হলো লোকটি রোগাক্রান্ত হয়ে যায়। কি হয়? রোগাক্রান্ত হয়ে যায়, তাকে রোগ ঘিরে ফেলে। যেমন সে স্মোকিং করে, মাদক সেবন করে, আর তার ভেতরে ক্যান্সার তৈরি হয়ে যায়। অন্যায় করে, অপরাধ করে, বিভিন্ন দিকে চোখের নজর শেষ করে দেয়, আর শরীরের মধ্যে প্রাইভেট রোগ হয়ে যায়। ঠিক কি না? এরপরে 4 নাম্বার, গুনাহ করতে থাকলে, যেই ব্যক্তি গুনাহ করবে তার রিজিকে কোনো বারাকা থাকে না। টাকা আছে, পয়সা আছে, বিপদে আক্রান্ত। কথা বলেন না কেন? সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দেখবেন ছেলে ভালো হয় না। কথা বলেন না কেন? সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, বড় অফিসার হচ্ছে, মেয়ে তখন ঐশীর মতো মেয়ে হয়ে যায়। ঐশীর মতো মেয়ে হয়ে যাবার পরে, পাপিয়ার মতো মেয়ে হয়ে যাবার পরে, বাংলার ঘরে ঘরে পাপিয়া তৈরি করতে চায়। আবার তাদের সাথে বড় বড় লোকদের সাথে আবার সম্পর্ক তৈরি হয়ে যায়। সেটার কথা দেখে তারপরে আবার বড় বড় অবস্থান দেখায়। আবার যারা ইসলামকে ধ্বংস করতে চায় ক্ষমতা পেয়ে, আল্লাহ তাদেরকে এমন নিশ্চিহ্ন করে দেয়, যেমন আপনাদের কাছে এর পূর্বে অনেকেই এসেছে, নাম আমি আর গেলাম না। গুনাহ করবেন, অন্যায় করবেন, আপনার রিজিকে অভাব দেখা দিবে, রিজিকে বারাকা থাকবে না। গুনাহ করবেন, 5 নম্বরে আপনাকে সবাই ঘৃণা করবে। গুনাহ করবেন, 6 নম্বরে আপনার অন্তরটা, কলবটা কালো হয়ে যাবে। গুনাহ করবেন, 7 নম্বরে আপনি যত দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কখনো কবুল করবে না। আপনি বলেন আল্লাহর কাছে এত চাই, আল্লাহ দেয় না কেন?
কথা বলে না কেন? আল্লাহর কাছে এত চাই, আল্লাহ দেয় না কেন? আমি বলবো তুমি আল্লাহর কাছে এত চাও, তুমি সুদ ছাড়ো না কেন? আল্লাহর কাছে তুমি এত চাও, তুমি মসজিদের সভাপতি হয়েছো, সেক্রেটারি হয়েছো, তুমি ঘুষ খাওয়া ছাড়ো না কেন? ঠিক কি না? তাহলে গুনাহ করলে মানুষের অন্তরটা মরে যায়। দোয়া করবে ঠিক, কিন্তু কোনোভাবেই তার দোয়া কবুল করবে নাকি?